গত দুই জুমা পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের জুমার আলোচনাতে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হলো একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জীবন লাভ করতে হলে আপনাকে কি কি আমলগুলো সামনে রেখে জীবনযাপন করতে হবে তার কয়েকটা দিক নির্দেশনা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক করণীয় বিষয়গুলো আমল করার, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পবিত্র জীবন কে না চায়? যেই জীবনে ঈমান থাকবে, আমল থাকবে, যেই জীবনে শান্তি থাকবে, যেই জীবনে অভাব থাকবে না, অশান্তি থাকবে না, ওই রকম জীবন প্রত্যেকে চায়। তবে শুধু চাইলেও হবে না, চাওয়ার পাশাপাশি আপনাকে সেই জীবন লাভের জন্য দিক নির্দেশনাগুলো জানা থাকতে হবে। জানা থাকলে সেই সুযোগ আপনি কাজে লাগাতে পারবেন, আমল করতে পারবেন। এজন্য আমি আজকে একটা সুন্দর জীবনের জন্য যেই যেই গুণের প্রয়োজন, একটা পবিত্র জীবনের জন্য যেই যে গুণ সিফাত থাকা দরকার প্রয়োজন, সেই গুণগুলা থেকে কয়েকটা গুণের আলোচনা করব। সুন্দর জীবনের জন্য যদি আমি বলি যে কোন গুণ প্রথমে দরকার, একজন মুমিন মুসলমানের জন্যে সর্বপ্রথম যে গুণের দরকার সেই গুণ হলো তাকওয়া। একজন মুমিন মুসলমান নিজের জীবনকে সুন্দর করতে হলে প্রথমে তার জন্য যে গুণের প্রয়োজন সে গুণ হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় এটা এমন একটা জিনিস যার কলিজার ভিতরে এটা ঢুকছে, সে কোনোদিন দুই নাম্বারই করতে পারবে না, সে কোনোদিন ভেজাল দিতে পারবে না। দুই নাম্বারই তার মুখ দিয়ে, হাত দিয়ে, চাল চলন, আচার ভঙ্গিমা দিয়ে কোনোদিন প্রকাশ করবে না। কারণ সে জানে তার প্রতিটা কর্মের হিসাব তাকে তার মালিকের কাছে দেওয়া লাগবে। এটা হইল আল্লাহর ভয়। এজন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার যত বান্দা দুনিয়াতে আছে, বান্দাদের ভিতর সবচাইতে সম্মানী, সর্বোত্তম ওই ব্যক্তি যার ছোট্ট হৃদয়ে আমি আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয়, সে আমার কাছে অনেক পছন্দের মানুষ। আল্লাহ এবং তার রাসূলের কাছে তার মর্যাদা অনেক বড়, যদি আপনি আপনার ছোট্ট হৃদয়ে আল্লাহর ভয় ঢোকাতে পারেন। আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করে, সে যে কোনো বিপদে পড়লে আল্লাহ তার জন্য পতন মুক্ত করে দেবে। তবে ফুজি হলো ভয়ের মতো ভয় আল্লাহকে করা লাগবে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, যে হে আল্লাহর রাসূলের সাহাবী, তাকওয়া কাকে বলে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন যে তাকওয়া হলো আল খাউফু বিল্লাহ, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরে রাখা। আপনি সামনের জীবন যাপন করতে গিয়ে আপনি আপনার রবকে ভয় করবেন। দুই নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়ার আরেকটা গুণ হলো যে আল্লাহ যে কোরআন বান্দার জন্য নাযিল করেছেন সেই কোরআন মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করা, এটা তাকওয়ার একটি অংশ। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বললেন যে অল্পতে সন্তুষ্ট থাকা, আপনি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন এর উপর আপনি সন্তুষ্ট থাকবেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে পরকালের জন্য সামান জোগাড় করা। এই 4টি গুণ তাকওয়ার একটা অংশ, তাকওয়ার একটা প্যাকেজ। তাকওয়া বললেই তার ভিতরে 4টা গুণ থাকতে হবে, যে আপনি সামনের জীবন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ কোরআন মতো জীবন যাপন করার চেষ্টা করবেন, আপনার আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, সাথে সাথে আপনি আপনার জীবনে যা কিছু করবেন পরকালের জন্য এর ফলাফল আপনি ভোগ করতে পারেন, এই খেয়াল মন মানসিকতা থাকে। এই জন্য কলিজার ভিতরে এই গুণ রাখা যে আল্লাহর ভয়, এই হৃদয়, এই সিফাত, এই গুণ যার অন্তরে আছে, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান অনেক।
এই জন্য আমরা চেষ্টা করব পবিত্র জীবন লাভের জন্য। এক নাম্বার, আপনাকে আমাকে যে গুণ আমাদের থাকা প্রয়োজন সেটা হলো আল্লাহর ভয়, তকওয়া ভিত্তিক জীবনযাপন করা। 2 নাম্বার, আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করতে চান, যে আপনি আপনার জীবনে আল্লাহর রাসূলের সুন্নতগুলোকে, দৈনন্দিন সুন্নতগুলোকে নিজের জীবনের সঙ্গী বানান। আমার নবীর যে সুন্নাত আছে, আদর্শ আছে, ওই আদর্শগুলোকে আপনি আপনার জীবনের সঙ্গী বানান। রাসূল পাকের আদর্শ ছাড়া কোনোদিন মানুষ উন্নতি করতে পারবে না। উন্নতির ভান ধরতে পারবে, ভদ্রতার ভান ধরতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্নতার ভান ধরতে পারবে, ততক্ষণ সে ভদ্র হবে না, ততক্ষণ সে পবিত্র হবে না, যতক্ষণ না সে রাসূলের সুন্নাহ নিজের ভিতরে প্রবেশ করে নাই। রাসূলের সুন্নাতের ভিতরেই আসল কামিয়াবি। এজন্য আপনি যদি নিজের জীবন কামিয়াবি করতে চান, সফল করতে চান, সুন্দর করতে চান, আপনি আমার নবীর তরিকাগুলোকে নিজের জীবনের সঙ্গী বানান। দেখেন আমার নবীর জীবন, নবীজির আদর্শ কেমন। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল জীবনযাপন করতে যা কিছু প্রয়োজন, আমার নবীজি সবগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু শিখিয়ে দিয়ে চলে গেছে। একবার এক সাহাবীকে এক বেঈমান তিরস্কার করে বলছেন যে তোমাদের নবী তোমাদেরকে তো সব কিছু বলে দিয়েছো, বলছো, তাহলে কি তোমাদেরকে বাথরুম কিভাবে করতে হয় সেই জিনিসগুলো কি শেখায়? তখন সে বলেছে তিরস্কারি বলো, হাস্যকর করে সে নবীজির সাহাবীকে তিরস্কার করে নবীজির শিক্ষা বিষয়ে সে কথা বলেছে। তখন ওই সাহাবী নিজেকে ছোট মনে করে নাই, সে বলছে হ্যাঁ, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে প্রস্রাব করতে হয়, কিভাবে বাথরুমে যেতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে ঘুম যেতে হয়, কিভাবে পরিবারের সঙ্গে জীবনযাপন করতে হয়। একটা মানুষের যা প্রয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে আমাদের রহমতের নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর আদর্শের ভিতর সব আছে। দেখেন একটা মুমিন মুসলমান যখন আপনি ঘুম থেকে উঠবেন, যেমন তেমন করে আপনি ঘুম থেকে উঠতে পারবেন না। আপনি আল্লাহ এবং রসুলের প্রতি যেদিন ঈমান এনেছেন সেই দিন নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিক্রি করে দিয়েছেন। নিজের স্বাধীনতা নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক নির্দেশনা আপনি মেনে নেওয়ার শপথ নিয়েছেন, তাহলে আপনি আপনার মন মতো ঘুম থেকে উঠতে পারবেন না। ঘুম থেকে যখন উঠবে, আল্লাহ রসুল কি বলতেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পর বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা আমি বলতেন, আল্লাহ, যে আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাকে মরণ থেকে আবার জীবন দান করেছে, যার কাছে আমাদেরকে আবার ফিরে যাওয়া লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এমন কেউ আছে যাকে রবের কাছে যেতে হবে না? অবশ্যই সবাইকে ওয়া ইলাইহিন নুশুর, রবের কাছে গিয়ে জমায়েত হতে হবে, হাজিরা দিতে হবে, সেখানে গিয়ে আবার আমাদেরকে আমার রব আবার করবে। অল্প কিছুদিনের জন্য আমাদেরকে আমাদের রব এখানে পাঠিয়েছে। তো নবীজি বলছেন এটা আমার তরিকা, আমি ঘুম থেকে ওঠার সময় আমি এই দোয়া পড়তাম, আল্লাহর প্রশংসা করতাম। সাহাবীরাও এই আমল করেছে, তাবিরাও এই আমল করেছে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে নিয়েছে তারা এই আমল করেছে। অতএব এই আমল আমাদের পর্যন্ত এসেছে। আমরা যারা কালিমার রশিতে আবদ্ধ, আমাদের উপর অত্যাবশ্যক নবীজির সুন্নাতের এই মালাকে নিজের জীবনের গলার মালা বানা। সুবহানাল্লাহ। এজন্য আপনি ঘুম থেকে ওঠার সময় বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার আপনি ঘুম থেকে উঠলে নবীজির আদর্শ, একটা সুন্দর জীবনের জন্য নবীজির তরিকা লাগবে। ওঠার পরে আপনি কি করবেন? প্রস্রাবের হাজত আছে, পায়খানার হাজত আছে। আপনি প্রস্রাব পায়খানা করতে গেলে আপনি আপনার মতো করে যাইতে পারবেন না। নবীজি বলেছেন যাওয়ার আগে একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়বে। সে কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর কাছে তুমি পানা চেয়ে নিবে, আশ্রয় চেয়ে নিবে যে আল্লাহ, আমি যে স্থানে এখন যাব সেখানে তাদের জিন এবং জিন্নির আবাস স্থান, সেখানে তাদের তারা থাকে, তাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে পানা চাই। সুবহানাল্লাহ।
শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিছে, ইয়াজিরি মিনাদ দাম, শিরা উপশিরায় চলার মতো তাকে পাওয়ার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। জিন শয়তান আপনার শিরায় উপশিরায় চলতে পারবে, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি ব্যবহার করে আপনি শয়তান থেকে আশ্রয় পাইতে পারেন। এই শয়তান থেকে বাঁচতে হলে আপনাকে সীমাহীন শক্তির মালিকের কাছে আশ্রয় চাওয়া লাগবে। এই জন্য আমার নবীজি বলেছেন, শয়তান তুমি দেখবে না, হয়তো দেখাও দিতে পারে, তার অনিষ্ট থেকে যদি বাঁচতে চাও রসুলের পন্থায় তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, জিন্নি এবং জিনের অনিষ্টতা থেকে আমি আপনার কাছে বাঁচি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি করবেন এবং আপনি আপনার মতো করে বাথরুমে ঢুকতে পারবেন না। নবীজি বলেছেন, আমার তরিকা হলো অপবিত্র জায়গায় ঢুকতে হলে প্রথমে বাম পা দিতে হবে। আগে বাম পা দিবে, মাথা ডেকে যাবেন। কোনোদিন আপনাকে জিন্নাত আসর করবে না। খালি গায়ে যাবেন না, খালি গায়ে যাবেন না, শরীরে কিছু ঢেকে যাবেন। খালি গায়ে যাওয়াতে শয়তানের আছর লেগে। আর নবীজি বলেছেন, যারা বিসমিল্লাহ সহকারে এই দোয়াটা পড়ে শয়তানের নজর থেকে যে ব্যক্তি বাথরুমে গেছে তার লজ্জাস্থানকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। সে আপনাকে আর দেখবে না, শয়তানের নজর থেকে আপনি হেফাজত থাকবেন। আপনি অবশ্যই দোয়া পড়বেন, যদি দোয়া পড়ে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। এ হলো আমার নবীজির তরিকা। এই সুন্নাহগুলো আদায় করতে আপনার টাকা খরচ হবে না, শুধুমাত্র একটু মন মানসিকতা পরিবর্তন করতে হবে, একটু খেয়াল করতে হবে যে এগুলো আদায় করতে বড় পরিশ্রম হয় না, শুধু মন মেজাজ একটু পরিবর্তন করতে হয়। আমার জীবন হবে নবীজির তরিকা মতে। আমি অল্প দিনের জন্য এসেছি, আমার প্রত্যেকটা হায়াত হবে আমার নবীজির রঙে রঙিন হয়ে। আপনি যখন আমার নবীর তরিকা মতো সব কিছু করবেন, আপনার বাথরুমে যাওয়ার সময়, হাঁটার সময়, চলার সময়, প্রত্যেকটা সময় ইবাদতে রূপান্তর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার নবীজির পক্ষ থেকে সুসংবাদ শোনেন। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি। যে আমার আদর্শকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো আমি রসুল তার জন্য বললাম কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে, আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য নবীজির আদর্শ এগুলো দরকার। এবার আপনি বাথরুমে গেলেন, যাওয়ার পরে প্রয়োজনে হাজত ছাড়লেন, বাথরুম থেকে বাহির হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বাহির হবেন। ডান পা দিয়ে বাহির হওয়ার পর একটা দোয়া আছে, গুফরানাক অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। একটা পবিত্র জীবনের এর দিক নির্দেশনা বলতেছি। পবিত্র জীবন লাভ করতে চাইলে এগুলো আপনাকে মানতে হবে। বাথরুম করে আসার পরে, প্রস্রাব পায়খানা থেকে আসার পরে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি আমার মহান রবের প্রশংসা করতেছি যিনি আমার শরীর থেকে কষ্টদায়ক জিনিসগুলা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমাকে সুস্থতা দান করেছে। দেখেন, একটা মানুষের যদি প্রস্রাব আটকিয়ে যায়, মলমূত্র যদি আটকিয়ে যায়, কষ্ট কারে কয়, পয়সা কারে কয়, আপনি তখন বুঝবেন কত টাকা আপনার লাগবে। তখন আপনার যে আল্লাহ সাওয়াবিহীন, ডাক্তারের পরামর্শবিহীন, মেডিসিনবিহীন রব যা আপনাকে দয়া করে আপনার শরীর থেকে ময়লা আবর্জনাগুলো বের করে দিয়েছেন, এই জন্য কি আপনার প্রয়োজন আপনি মনে করেন না রবের প্রশংসা করা? অবশ্যই আপনাকে অবশ্যই রবের প্রশংসা করতে হবে। এবার আপনি রবের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি পড়লেন। এরপর আপনি উত্তম রূপ উযু করবেন। আসলেন ফজরের সময়, এবার উত্তম রূপ মানে কোন রূপ? নবীজির রঙে রঙিন হয়ে উযু করবেন। উযু করার তরিকা আমি বলেছিলাম গত 2 জুমাতে। নবীজি যেভাবে উযু করেছে সেভাবে আপনি উযু করবেন। উযু করার পরে আপনি পবিত্র হয়ে গেছেন। এরপরে আমার নবীজি বলেছেন, তুমি তোমার শাহাদাত আঙ্গুলি উপরে করে তুমি কালিমায়ে শাহাদা পড়ো। আমার নবীজি বলেছেন, আমি আমার তরিকা মতে যে উযু করলো, উযু করার পরে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলিয়ে যে ব্যক্তি কালিমা শাহাদা পাঠ করবে, আমার নবীজি বলেছেন তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে থাকে। ওই অবস্থায় যদি আপনি মারা যান,
আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, কারণ আপনার জন্য জান্নাতের দরজা আল্লাহ খোলা রেখেছেন। এই জন্য এই আমলগুলা করা, এই আমলগুলা করা, এই আমল আর উজু করার, সবসময় উজুতে থাকার চেষ্টা করা। আমার নবীকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের মাঠে অনেক নবী উপস্থিত থাকবে, অনেক নবীর উম্মতরা থাকবে, সেই দিন আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে ওগো আল্লাহর নবী? তখন আমার নবীজি বলেছেন, আয়েশা শোনো, আমার উম্মত যারা আমার তরিকা উজু করেছে তার চেহারা থেকে নূর ভাসবে, যারা আমার তরিকায় উজু করেছে তার হাত দিয়ে নূর ভাসবে, তার মাথা থেকে নূর ভাসবে, তার চেহারা থেকে আলো চমকাবে, সেই দিন তার আলো দেখে আমি বুঝে নিতে পারবে এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। এই প্রশ্ন করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, যিনি আমার নবীর একদম কাছের মানুষ, যিনি আমার নবীকে একদম কাছে থেকে দেখেছেন, তিনি বলেছেন, আমার নবী কথা বলেছেন। সেই জন্য আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি পরকালে তার চেহারাকে চমকাতে চান, আলোকিত করতে চান, শরীর থেকে নূর বের করতে চায়, সেই জন্য দুনিয়াতে বেশি বেশি উজু করে, সেই জন্য আমার তরিকা মতো সে বেশি বেশি উজু করে। এই জন্য পবিত্র থাকবে, পবিত্র থাকলে অনেক ফায়দা। অবস্থায় মারা গেলে আপনি জান্নাতে যাবেন, হার হালতে পবিত্র থাকে। এরপর আপনি এবার একটা পবিত্র জীবনের জন্য এবার কি করলেন? উজু করলেন। উজু করার পর আবার এখন আপনার দায়িত্ব হলো মসজিদে চলে আসা। ঘর থেকে, বাসা থেকে আপনার দায়িত্ব হলো মসজিদে চলে আসা। যারা উপযুক্ত সন্তান আছে তাদের হাত ধরে তাদেরকে নিয়ে আসা। আপনি আসবেন, তাদেরকে নিয়ে আসবেন। আসার পরে 2 রাকাত মসজিদে ঢুকে মসজিদের সুন্নাতগুলো আদায় করবেন, যেভাবে আমার নবীজি আদায় করেছেন। ঢোকার পরে 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করবেন। আমার নবীজি বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাতের ওজন এত ভারী, আসমান আর জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এগুলাকে এক ফাল্লাই দিলে ফজরের নামাজের 2 রাকাতের সুন্নতের ওজন তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলেন, ফজরের সুন্নাত আদায়ের পর 2 রাকাত ফরজ আদায় করবে। আর ফজরের ফরজ নামাজের এত গুরুত্ব, আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, আমার নবীজি বলেছেন সে আল্লাহর জিম্মায় চলে গেল। সে আল্লাহর জিম্মার হাত, আল্লাহর কুদরতি হাতে রয়েছেন, আল্লাহর জিম্মায় সে আছে। আমার নবীজি বলেছেন, তাকে কষ্ট দিও না, তাকে আঘাত দিও না। তাকে আঘাত দিলে আল্লাহকে আঘাত দেওয়ার মতো হয়, কারণ সে আল্লাহর হেফাজতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য কোনো মুসলমান ফজরে ঘুমে থাকতে পারে না। মুসলমানের সকাল হবে ফজরের নামাজ দিয়ে, সে ফজরে আসবে। আর দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর আদায় করলো, সেই জন্য ইসলামের মশাল হাতে নিয়ে ঘর থেকে বের হলো। আপনি ফজর আদায় করছেন মানে আপনার হাতে একটা ইসলামের মশাল, একটা আলু হয়েছে। নবীজি বলেছেন, ফজর পড়ে বের হয়েছেন, আপনি ইসলামের একটা আলু নিয়ে বের হয়েছেন। আপনার কাছ থেকে ইসলাম প্রচার পাবে, আপনার কাছ থেকে ইসলামের সুগন্ধি বের হবে। এই জন্য নবীজি বলেছেন, তোমরা ফজর আদায় করে ইসলামের মশাল নিয়ে ঘর থেকে বের হও। আর সুসংবাদ শুনুন, যারা ফজরের নামাজ আদায় করে বা জামাত, নবীজি বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করলো, সারা রাত তাহাজ্জুদের মর্যাদা আল্লাহ তাআলা আমলনামায় তুলে দিবেন। অথচ আপনি নামাজ পড়েন নাই, অথচ আপনি কিয়ামুল লাইল করেন নাই, তাহাজ্জুদ পড়েন নাই। 2টা শর্ত পূরণ করেছেন, 2টা কন্ডিশন পূরণ করেছেন। নবীজি বলেছেন, সারা রাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এশারের নামাজ জামাত সহকারে, ফজরের নামাজ জামাত সহকারে, মা বোন হলে আপন জায়গায়, তাহলে আল্লাহ তাদেরকে সে মর্যাদা দান করে। আর ফজরের নামাজ পড়তে আসতে এই জিনিস ভুল করবেন না, আপনি একা আসবেন, সন্তানদেরকে রেখে আসবেন, এটা যেন না হয়। আপনি আসার সময় সন্তানদেরকে তুলে আসবেন। আল্লাহ বলেছেন, ও আনফুসাকুম, তোমরা তোমাদেরকে বাঁচাও, ও আহলিকুম নারা, তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফজর না পড়লে জাহান্নামে জ্বলতে হবে, ফজর পড়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছেন। আপনার সন্তান ফজর পড়ে নাই, আপনি আপনার হাত ধরে আপনার সন্তানকে জাহান্নামের গর্তে ঠেলে দিলেন। এই ভুল যেন না হয়। আসার সময় সন্তানকে নামাজের জন্য নিয়ে আসবেন, মনে করবেন এখন আমি আমার সন্তানকে জাহান্নামের গর্তে থেকে তুলে আনতেছি। সুবহানাল্লাহ। এই জন্য
ফজর কোনো মুসলমানের ফজর যেন কাজা না হয়। ফজর হবে মসজিদে, মুসলমানে মসজিদ ফজরে ভরপুর থাকবে, ফজর করে তারপর হাঁটাহাঁটি করে তারপর সে ফজরের নাস্তা করবে। এরপর ফজরের নামাজ আদায় হলো, মশাল্লায় বসে আপনি কিছু জিকির আজকার করবেন, পারলে এশরাকের নামাজ আদায় করবেন। নবীজি এশরাকের ফজিলত সম্পর্কে বলেছেন, কেউ যদি এশরাক করে আল্লাহ পাক তার একটা বডিতে 360টা জোড়া মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ ফিট করে দিয়েছেন। হাতের এই আপনার মাথা থেকে পা পর্যন্ত 360টা জোড়া নাট আল্লাহ মানুষের দেহের ভিতরে ফিট করে দিয়েছেন। নবীজি বলেছেন, একটা মানুষ যখন সকাল করে 360টা জোড়ার কাফারা তার উপর ওয়াজিব হয়ে যায়। আর আমার রসুল বলেন, আমার যেই উম্মত ফজরের নামাজের উপর সূর্য একবার ওঠার পরে যে এশরাকের নামাজ আদায় করবে, সে যেন 2 রাকাত নামাজ দিয়ে 360টা জোড়ার কাফারা সে আদায় করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন না পারলেও আপনি সপ্তাহে 2 দিন 3 দিন করে এশরাকের নামাজের জন্য আদায়। হুজুর কিসের এশরাক? ফজর পড়ি না আবার কিসের এশরাক? ফজর পড়ি না আবার কিসের এশরাক? মুসলমান বললেই নামাজ লাগবে। নামাজ ছাড়া মুসলমান ভাবনা করা যায় না, চিন্তা করা যায় না। যে নামাজ পড়ে না সে আপনি তাকে কেন মুসলমান বললেন? শয়তান নাফরমান হয়েছে শুধুমাত্র একটা নাফরমানি করার কারণে। আল্লাহর শুধু একটা আদেশ অমান্য করেছে শয়তান, এই জন্য শয়তান হয়েছে। আর যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সে ডেলি দৈনন্দিন আল্লাহর 5টা হুকুম অমান্য করে, তাহলে সে শয়তানের বড় ভাই হবে। শয়তান যদি একটা হুকুম অমান্য করার কারণে বড় শয়তান হয়, আর আপনি দৈনন্দিন আল্লাহর 5টা হুকুম অমান্য করছেন, তাহলে আপনি শয়তানের দিকে বড়। শয়তান আপনাকে দেখলে ভয় পাবে। এই জন্য শয়তানের বড় ভাই কে? যে বেনামাজি, যে ফজর পড়ে না, যে জোহর পড়ে না, যে এশা পড়ে না, সে শয়তান থেকে বড় শয়তান। এই জন্য মুসলমান বললেই নামাজ লাগবে, নামাজ ছাড়া মুসলমান চিন্তা করা যায় না। আপনার মেয়ে ছেলে সবাইকে ফজরের নামাজে তুলে দিবেন। ফজর পড়লেন আলহামদুলিল্লাহ, ফজর পড়ার পরে আপনি আল্লাহর পবিত্র কোরআন হাতে নেবেন। কোরআন, মুসলমানের সকাল হবে কোরআন দিয়ে। সকাল কোরআন ছাড়া সকাল করবেন না। নাস্তা করা ছাড়া যেমন সকাল করেন না, কোরআন ছাড়া সকাল করবেন না। ফজরের পর কিছুক্ষণ 10 মিনিট 20 মিনিট আপনি আপনার আল্লাহর কোরআন পড়বেন। বাসায় হোক, রুমে হোক, মসজিদে হোক, যেখানে আপনি গিয়ে আরাম পান সেখানে গিয়ে আপনার আল্লাহর কোরআন পড়বেন। সাথে সাথে কোরআন অর্থ সহকারে জানার চেষ্টা করবেন, না হলে আপনি পড়বেন বুঝবেন না, মজা পাবেন না। যা পড়বেন অর্থ সহকারে পড়ার জন্য চেষ্টা করলে সেই তৃপ্তি আসবে, মজা আলাদা মজা পাবেন। এই জন্য মুসলমান সকাল করবে কোরআন দিয়ে। আজ কোরআনের চর্চা নাই, কোরআনের তেলাওয়াত নাই বললে চলে। এটা মাফ করবে, এটা সবার ঘরে আছে। যে কোরআন আপনি বিবাহেতে উপহার দিয়েছে, বউ আনার সময় দিয়েছে, সেই কোরআন জুজদানের সাথে লাগায় এখনো সেই জায়গায় আছে, পরিষ্কারও করে না। আছে এরকম অহরহ পরিবার আছে। কোরআনের জায়গায় আছে, মাকড়সার জাল ধরে সে ভরপুর হয়ে আছে, দুর্গন্ধ সেই কোরআনের গায়ের উপর লেগে আছে। কোনোদিন আপনি সাফও করেন নাই, পরিষ্কারও করেন না, তা আপনার ঘোরা আসবে কেমনে বলবো? আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু মুবারাক, আমি কোরআনকে নাজেল করেছি বরকতময় করে। যারা কোরআন পড়বে, ধরবে, জীবন কোরআনের সাথে জীবন লাগাবে, তাদের জীবনকে আল্লাহ বরকতময় করে দিবে, বরকতময় করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আপনি কোরআনের সাথে সময় লাগাবেন। এবার কোরআনের সাথে সময় আদায় করার পরে এই সব কিছু আমি বলতেছি একটা পবিত্র জীবনের লাভ করার জন্য এই আপনাকে পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিচ্ছন্ন জীবন যদি চান, এই তরিকাগুলা নবীজির দৈনন্দিন সকাল কীভাবে হয়েছে এই তরিকাগুলো আপনাকে আদায় করতে হবে। এরপরে আপনি আদায় করার পরে, কোরআন পড়ার পরে আপনি আপনার কাজের জন্য কী নেবেন, প্রস্তুতি গ্রহণ করবেন। প্রস্তুতির আগে আপনি নাস্তা করবেন, খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়ার শুরুতে নবীজির তরিকাগুলো আদায় করবেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন, মাঝখানে মাঝখানে আল্লাহর প্রশংসা করবেন। আপনি একটু চিন্তা করেন, যে ভাত, যে রুটি, যে নাস্তা আপনার সামনে উপস্থিত হয়েছে খাবারের উপযোগী হয়ে, সেই নাস্তা করে আসতে কতজন মানুষের হাত অদল বদল হয়েছে। এই ভাত হওয়ার জন্য চাল হওয়া হয়েছে, চাল রোপণ করতে হয়েছে, কত মানুষের হাত বদল করে
আল্লাহ আপনার সামনে কিছু টাকার বিনিময়ে আল্লাহ আপনার সামনে রুচিসম্মত খাবার উপস্থিত করে দিয়েছেন। এজন্য আপনি আল্লাহর প্রশংসা করবেন। নবীজির তরিকা আছে, খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহর জন্য প্রশংসা করবেন, আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি যিনি আপনি আমার যে রব আমাকে খাওয়ালেন, ওয়া সাকানা যে রব আমাকে পান করালেন, এবং আরো বেশি প্রশংসা করবেন এই জন্য ওয়াজআলনি মিনাল মুসলিমিন, আপনি আমাকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। খাওয়ার পরে এই দোয়াগুলো বলবেন। আপনি দেখেন যে পানি আপনি পান করতেছি, এই পানি কত গভীর থেকে আসতেছে। আল্লাহ যদি একটু বন্ধ করে দেয়, পানি আসার কোনো সুযোগ আছে? যে ভাত রুটি আমি খাচ্ছি, ওগুলো কত মানুষের পরিশ্রমের বিনিময়ে আপনার সামনে এসেছেন, একটু আপনি চিন্তা করিয়ে। এই জন্য আপনি রবের প্রশংসা না করে কার প্রশংসা করবেন? রবের শুকরিয়া না করে কার শুকরিয়া আদায় করবেন? নবীজির আদর্শ না মেনে কার আদর্শের পিছনে দৌড়াবেন? এই জন্য নবীজি বলেছেন, আমার তরিকা অবলম্বন করো, আমার আদর্শ দিয়ে জীবন সাজাও, আল্লাহ জীবনে বরকতময় করে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। শুরুতে দোয়া পড়বেন, শেষে দোয়া পড়বেন, মাঝখানে আল্লাহর প্রশংসা করবেন। এরপরে আপনি খাওয়া দাওয়া করে, সকালের একটা খানার একটা সিস্টেম আছে, এলা ডাক্তারদের কথা, সকালে পেট ভরে খাওয়ার কথা আছে। সকালে যখন আপনি পেট ভরে খাবেন, দুপুরে গিয়ে তার সাইডে একটু কম খাবেন, রাত্রে গিয়ে তার সাইডে একটু কম খাবেন, আপনার শরীর অটোমেটিক ভালো থাকবে। সকাল হবে পেট ভরে, দুপুর হবে তার সাইডে একটু কম, আর রাতের খাবার হবে তার সাইডে একটু কম। তাহলে আপনার ফ্যাট বেড়ে যাওয়া, বড় ধরনের বডি বেড়ে যাওয়া, এই ধরনের ঝুঁকি আর আপনার কাছে আসবে না। সকাল হবে শরীর খাবার ভালো, এরপরে দুপুর আর একটু এর থেকে কম, এর বেলার থেকে একটু কম। এই সুন্নাহগুলো যদি আমরা আদায় করি, জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ। এরপরে আপনি খাওয়া দাওয়া করে আপনার এবার দায়িত্ব, রিজিকের সন্ধান আপনি বেরিয়ে পড়বেন। ছেলেদের রিজিকের জন্য বেরিয়ে পড়বেন, মা বাবার রিজিকের জন্য বেরিয়ে পড়বেন, সন্তান পরিবারের রিজিকের জন্য তালাশ করবেন। হালাল রিজিক তালাশ করুন, হালাল পন্থায় আপনি আল্লাহর রিজিক তালাশ করুন। আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ, মসজিদ আর বসে থাকিও না, আল্লাহর রিজিক, আল্লাহর ফজল তালাশ করতে তুমি বের হয়ে পড়ো। সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। ফজল মানে রিজিক। আল্লাহ আমি আপনার গোলামি করলাম, এখন আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, এবার আপনি আমার সন্তানদের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য আপনি রিজিকের ফয়সালা করে দেন। আপনি হালাল পন্থায় খুঁজতে থাকেন, আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবে। তবে সাবধান, রিজিক উপার্জন করতে গিয়ে কোনোদিন কোনো সময় হারামে পা দিবেন না, হারামের পাওয়ার চেষ্টা করবেন না, হারাম সোর্স পথ খুলে রাখবেন না যে হারাম পথ থেকে আমার কাছে টাকা আসবে, ওই পথ বন্ধ করে দেন। হারামের ধারে কাছেও যায়েন না। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক থেকে বর্ণনা যে আল্লাহর নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরে এক লুকমা হারাম ঢুকেছে সেই শরীর জাহান্নামের জন্য উপযুক্ত, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। যে শরীর এক লুকমা হারাম ঢুকেছে, যে শরীরে এক ফোঁটা রক্ত হারাম খাবার দিয়ে জোগাড় হয়েছে, ওই শরীরটা জান্নাতের জন্য উপযুক্ত নয়, ওই শরীরটা জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের জন্য। তা আপনি হাতে ধরে কেন জাহান্নামে যাবেন? আল্লাহ তা পৃথিবীতে অনেক বড় করেছেন, অনেক প্রশস্ত করেছেন, হালাল ব্যবসা অনেক রয়েছে, হালাল খাবার রয়েছে। আপনি প্রয়োজনে হালালের জন্য কলা বিক্রি করুন, চকলেট বিক্রি করুন, তারপরও হারামের পথে পা দিব না, হারামের দিকে হাত দিব না, এই প্রতিজ্ঞা যদি করেন, আল্লাহ বলেন আমার বান্দা যেখানে শেষটা শেষ, সেখানে আমার রহমত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জানে আপনার পরিবারের 10 জন সদস্য আছে, তাদের রিজিক আপনাকে উপার্জন করতে হবে। আপনি চেষ্টা করুন, আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবে। এই জন্য বলো হারামের দিকে পা দিবেন না। আচ্ছা দিলেন, মনে করেন হারাম অট্টালিকা সম্পদ আপনি করে ফেলেছেন, এই সব সম্পদ আপনি খেয়ে যাইতে পারবেন না।
সবগুলো রেখে যাবে। এগুলা যতদিন থাকবে, যত জায়গায় ব্যবহার হবে, এর গুনাহের পার্সেন্ট আপনার কবরে চলে যাবে। সন্তানরা ওই টাকা দিয়ে শীতকালে ভালো ভালো মাছ রান্না করে খাবে, আর আপনার কবরে মাছ চলবে, হাসরের মাঠে মাছ চলবে। কারণ আপনি হারামের সুদ তাদের জন্য খুলে রেখে এসেছেন, পথ তাদের জন্য খুলে রেখে এসেছেন। এই জন্য সেই দিন ও সন্তানরা বলবে, আল্লাহ আমরা তো আমার বাবা, আমার অভিভাবককে হারাম উপার্জন করার জন্য বলি নাই, সে কেন হারাম উপার্জন করেছে এর জন্য আমাদের ধরপাকড় করার দরকার না, আগে তাকে ধরুন। এই জন্য ভুল ওই জগতে যাবেন না, আপনি হালাল পন্থায় চেষ্টা করুন, আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। কারণ আল্লাহ জানেন আপনার পরিবারে 10 জন সদস্য আছে, আপনার পরিবারে 5 জন সদস্য আছে, 7 জন সদস্য আছে, তাদের উপার্জন আপনাকে করতে হয়। আপনি একটু চেষ্টা করলে আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাকে সহজে কথাগুলো বলেছি, করণীয় আমলগুলো আমল করার, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত আদায় করেনি, 4 রাকাত সুন্নাত আদায় করুন।